আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমি সবসময় বলে থাকি যে এত কাজ করার দরকার কি, মানে ওনার বয়সের কাছাকাছি পৌঁছলে আমি অফসেটে বলছিলাম যে আমাকে কোথাও ধারে কাছেও দেখতে পাবেন না, কিন্তু এখন এটা কিন্তু আমি ওকে বললাম যে তুমি আমাকে বলছো তুমি কি ভীষণ কাজ করে চলেছো, ভাবো কতগুলো কাজ একসঙ্গে করছো। তা করি, কিন্তু বয়সের তো অনেক তফাৎ। ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয়তো পড়ে না। জীবন্ত কিংবদন্তি আমরা বলে থাকি বাংলা ছবিতে সৌমিত্রবাবু। শুধু বাংলা ছবির সম্বন্ধে জ্ঞান ওনার অনেক নয়, ওনার ক্রিকেট সম্বন্ধেও ইন্টারেস্ট প্রচুর। খেলা দেখেন, এখন হয়তো মাঠে যেতে পারেন না, কম বয়সে নিশ্চয়ই মাঠে গেছেন, তাই আমাদের এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকে যারা আমাদের সাথে আছেন তাদের নতুন ছবি সাজবাতি, আমরা ছবির কিছু অংশ দেখে নিই। তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা। তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। আমার এক সময় কি মনে হয় জানি এই পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। ছোট বেঁচে থাকতো ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার। আজও যখন একা থাকি মনে মনে ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। এই বাড়িটা সব কিছু সাক্ষী। প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল, মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। আপনি এর বিচার করবেন না? জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। একটা দুদিনের মেয়ে হাসতে না আসতেই তোমার মন থেকে আমাকে ভুলে দিল, আমাকে। আমার সঙ্গে তো সম্পর্ক খালি টাকার। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা? এইসব কথা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। মারবো এক ঘাটটা। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন। এটা ফ্যামিলি ড্রামা তো বটেই, কিন্তু সমসাময়িক সময়ের একটা বিরাট প্রতিফলন এই ছবিটার মধ্যে হয়েছে বলে আমার ধারণা। এই ছবিটার মধ্যে বিভিন্ন বয়সের মানুষের পারস্পরিক সম্পর্ক যেভাবে উন্মোচিত হয়েছে এবং তাদের সঙ্গে আজকের সমাজের থেকে আজকের এই কলকাতা শহরের সঙ্গে তাদের যেসব সম্পর্কগুলো এখানে তুলে আনা হয়েছে সেগুলো খুব সত্যিই খুব চিত্তাকর্ষক। তবে সব থেকে ভালো যে জিনিসটা সেটা বোধ হয় এটার মধ্যে দিয়ে একটা মূল্যবোধও আসছে, যেগুলো মানুষকে আজকের দিনে যেখানে মানুষ মূল্যবোধ হারিয়ে ফেলছে সেখানে হয়তো এটা খুব বড় জিনিস হয়ে দাঁড়াবে। সৌমিত্রবাবু, এটা কত নম্বর ছবি আমার খুব জানার ইচ্ছে। এটা বলা খুব শক্ত। আমরা যখন কেরিয়ারের শেষে গুনি না এত ম্যাচ, এত সেঞ্চুরি, এত 50, এটা সৌমিত্রবাবুর কত নম্বর ছবি? 350-র কাছাকাছি হবে। 350। আমি 60 বছর এই পেশায় রয়েছি, আর এই 60 বছর যে থাকতে পেরেছি এখানে তার জন্য আমার কৃতিত্ব যৎসামান্য বলা যায়। বেশিটা কৃতিত্বই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে বলে। হ্যাঁ নিশ্চয়ই। আর আমি তোমার অনেক ছবি দেখেছি, তোমার কম বয়সের ছবি দেখেছি, কিন্তু বয়স যত বেড়েছে ছবি কিন্তু আরো ভালো হয়েছে। তোমার লাস্ট কয়েকটা ছবি আমি দেখলাম অন্য রোলে করেছো, কিন্তু তাতেও এত সুন্দর, এত সাবলীল। মানে সেগুলো আসলে কি জানো তো, প্রত্যেক জায়গার জন্য কিছুটা এফার্টও দিতে হয় আর খানিকটা স্পন্টেনিয়াসলি আসে। আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে আপনি তো ক্রিকেট মাঠে যেতেন প্রচুরই, আপনার দেখা ক্রিকেটের সব থেকে ভালো মুহূর্তটা কি? আমি বলেছিলাম একটা ক্যাচ মিস। বললো ক্যাচ মিস? সোভার্স একটা বলের পেছনে সেটা স্কাই হয়ে বুদ্ধিকুন্দের সজোরে সপাটে মেরেছে পেছন দিকে, আর ওই পেছন দিকে ব্যাকরান করছে, চোখে সূর্যের আলো পড়ছে, মেয়েতে গিয়ে সে হাত লাগিয়ে দিয়েছিল, ওই শেষটুকু হলো না, কিন্তু একটা রান সেভ হলো। এবং সেই যে এফার্টটা করেছিল তার জন্য ইডেন গার্ডেন্স 5 মিনিট ধরে ক্ল্যাপ করেছিল। তো এর থেকে এই তো মানুষকে দেওয়ার কোথাও, সে তো সব কিছু দিয়ে ক্রিকেটটা খেলছে। মানে আপনি ক্যারি সোভার্স এর খেলা দেখেছেন, আমি দেখিনি, কিন্তু
আমি যখন খুব ছোট তখন গ্যারি সোবার্স খেলতো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দি গ্রেটেস্ট এভার। মানে গ্যারি সোবার্সের সময় থেকে মাঠে যাওয়া। দেবের সঙ্গে কি প্রথম ছবি? না, দেবের সঙ্গে এটা আমার সঙ্গে প্রথম ছবি। সৌমিত্রবাবু প্রথম ছবি। ও না মানে এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা, কারণ অলমোস্ট 40টা ছবি হয়ে গেছে কিন্তু একটা ছবিও সৌমিত্র স্যারের সঙ্গে নেই। এটা আমার কাছে যারা শিখতে চায়, ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কে প্রত্যেকটা মুহূর্ত একজন মানুষ যে 85 ইয়ার্স অফ ওল্ড এজ, সে প্রত্যেক দিন বিহেভি করে নিউ কামার। ইনফ্যাক্ট কালকেই আমরা আলোচনা করছিলাম কে এটা সৌমিত্র দাস সবসময় বলে, যতদিন বাঁচি ততদিন শিখি। আমার সত্যি জানার ইচ্ছা আছে যে কি শেখেন, কারণ এত এক্সপিরিয়েন্স, এত সিনেমা ট্রানজিশন দেখা। সবাই আমরা জানি যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ভালোবাসা। এই জিনিসটাকে এত বেশি ভালোবেসেছি যে এর নুক অ্যান্ড কর্নার আমি সবটা খুঁজে বার করবার চেষ্টা করি। এবং সত্যি যত ইউথের দিকে তাকানো যায়, নিজের এজটাও ততটাই মনে হয় আমার কাছে হালকা হয়ে যায়। একটা ছোট্ট কবিতা বলার চেষ্টা করছি, মাথায় থাকবে কিনা জানি না। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, আম জাম কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, অসংখ্য অশ্বত বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তোমার এই যে কন্ট্রিবিউশন সমস্ত ক্ষেত্রে, শুধু সিনেমা নয়, টিভি নয়, বা এত সুন্দর কবিতা বললে কবিতা নয়, সমাজকে তুমি যা কন্ট্রিবিউট করেছো সে সারা জীবন থেকে যাবে। তাই তোমাকে আমাদের অনেক অনেক প্রণাম, অনেক ভালোবাসা, এটা সবচেয়ে জরুরি। আর চাইবো, যদিও আমি তোমাকে বারবার বলি যে তোমার এত কাজ করার কি দরকার, তুমি আনন্দে বাকি জীবনটা কাটাতে পারো। যতদিন তুমি চাইবে ততদিন তুমি আনন্দের সাথে যাতে কাজ করো, শুধু শুধু তোমার নিজের জন্য নয়, সমস্ত বাঙালি আর ভারতবর্ষের দর্শক যারা তোমার সিনেমা দেখে। খুব ভালো থাকবে। ওনাকে যাবার আগে আমাদের তরফ থেকে সামান্য একটা উপহার। সৌমিত্র, সচরাচর এই দাদাগিরির স্মারকটা কোনো পর্ব জেতার জন্য দেয়া হয়, কিন্তু সৌমিত্রবাবু ইজ দ্য অ্যাবসলিউট উইনার, মানে জীবনে, কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায়। তাই দাদাগিরির তরফ থেকে এই ছোট্ট স্মারকটি ওনার জন্য।